হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ফ্যাক্টরিতে চিনি কিভাবে তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক। মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কম সংখ্যকই খুঁজে পাওয়া যাবে। মিষ্টির চাহিদা 2000 বছর থেকে চলে আসছে, কারণ মিষ্টির স্বাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না। এটা আমাদের শরীরে থাকা ডোপামিন হরমোনকে সক্রিয় করে তোলে। মিষ্টি আমাদের মস্তিষ্ককে সক্রিয় করে, তাই মিষ্টির কথা বললেই আমাদের সকলের মাথায় আসে চিনির কথা, কারণ চিনি থেকেই বেশিরভাগ মিষ্টি জিনিস তৈরি হয়। বেশিরভাগ জিনিস যখন চিনি থেকেই তৈরি হয়, তাহলে প্রশ্ন হলো চিনি কোন জিনিস দিয়ে এবং কিভাবে তৈরি হয়। তাই এবার আমরা জানবো চিনি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়। ব্রাজিলের পরে আমাদের ভারতে সবথেকে বেশি পরিমাণে চিনি উৎপাদন করা হয়। যত দিন যাচ্ছে ততই চিনির উৎপাদন বেড়েই চলেছে। প্রথমে জমি থেকে আখগুলোকে কেটে সুগার ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, কারণ বেশিরভাগ সময় আখ থেকেই চিনি তৈরি করা হয়। যদিও এতে কিছু লাল আলুর ব্যবহার করা হয়, কিন্তু আখ ভারী মাত্রায় চিনি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তার জন্য জমি থেকে নিয়ে আসা আখগুলোকে চপিং মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এই আখগুলোকে পিষে বেশি মাত্রায় রস বের করার জন্য ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর আখগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ক্র্যাশিং মেশিনে পেষার জন্য ঢালা হয়, যাতে আখের ছিলকে আর রস আলাদা হয়ে যায়। আলাদা হওয়া সেই খোসাগুলোকে পরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই জ্বালানি এত শক্তিশালী যে ফ্যাক্টরির সমস্ত প্রয়োজন পূরণ করা যায়। যে মেশিনটা আখের রস ও খোসা আলাদা করার জন্য ব্যবহার করা হয় সেটাকে মিল হাউস বলা হয়। সেই মেশিন থেকে আলাদা করা রসকে প্রসেসিং হাউসে পাঠিয়ে দেওয়া হয়, আর ঠিক সেই প্রসেসের মাধ্যমে চিনি তৈরি করা হয়, যেখানে প্রথমে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আখের রসকে গরম করতে হয়। এরপর আখে থাকা অ্যাসিডিটি কমানোর জন্য এতে মিল্ক অফ লাইম মেশানো হয়। এই অম্ল মেশানোর পরও এটা কম হয়ে যায়, সেই জন্য এটাকে 104 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে পেলিফেয়ারে লোড করা হয়। রসে অবস্থিত অনেক ইমপিউরিটি ও কেমিক্যাল যাতে নিচে বসে যায়, তার জন্য সেই রসের মধ্যে কেমিক্যাল ও ফুড গ্রেড সহ আরও অনেক কিছু মেশানো হয়, যার ফলে উপরের অংশে আমরা পরিষ্কার রস দেখতে পাই। পরিষ্কার রস পাওয়ার পর ইভাপোরেটরের সাহায্যে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, যা রসে অবস্থিত পানি বাষ্প হয়ে আলাদা হয়ে যায় এবং সম্পূর্ণ সিরাপে পরিণত হয়। এবার ওই সিরাপকে অন্য মেশিনে পাঠানো হয় আরও বেশি শক্ত করার জন্য। তারপর চিনি যখন তৈরি হয়ে যায়, এরকম কিছু অংশ রেখে দেওয়া হয়, যেগুলো মিছরি বানানোর লোকেরা কিনে নেয়। এবার আমরা দেখব বাড়িতে ব্যবহৃত ছোট ছোট চিনি কিভাবে তৈরি হয়। বিকার থেকে র সুগারকে আলাদা করার জন্য অন্য ছাঁকনির কাছে পাঠানো হয়, যেখানে আলাদা করা হয় দেশি চিনি ও সেরা। এই সেরাকে চিটাগুড় বলা হয়, আর এটাকে অনেক পদ্ধতির সাহায্যে নানা ধরনের চিনি তৈরি করা হয়। সবশেষে যে চিটাগুড় বেঁচে যায় সেটাকে ফাইনাল চিটাগুড় বলা হয়। এগুলো সুগার ইন্ডাস্ট্রির জন্য বাই প্রোডাক্ট হয়ে থাকে, যেগুলো মাছের খাবারের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে এর থেকে পাওয়া দেশি চিনিকে পানিতে ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়, আর এগুলোকে লিকারে ঢেলে ফুড গ্রেড ও কেমিক্যাল মেশানো হয়। তারপর ক্রিস্টাল কালারের মতো চিনি হয়ে যায়। তারপর পিউরিটি করার জন্য দেশি চিনিকে ছেঁকে নেওয়া হয়। সবশেষে পাওয়া চিনিকে পরিষ্কার করে নেওয়া হয় হাওয়ার সাহায্যে। এরপর ছাঁকনির সাহায্যে বাইরে বের করে চিনিগুলোকে আলাদা করে নেওয়া হয় এবং মোটা ও আলাদা রকম চিনিগুলোকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।